আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন আসরের ফরজ সালাত আদায় করার পর আমাদের কতিপয় অল্প কয়েকজন আল্লাহর বান্দাকে কোরআন এবং সুন্নাহ থেকে দু চারটি কথা বলা এবং শুনতে বসার তৌফিক দিয়েছেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করা দরকার না? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ নিয়ামত। আল্লাহ যার প্রতি খুশি হন, রাজি হন, তাকে আল্লাহর ইবাদত করার জন্য কি করেন? তৌফিক দেন, ইবাদত করার সুযোগ করে দেন। আল্লাহর ভালো কাজের দিকে, আল্লাহর কাজগুলোর দিকে আল্লাহ তাকে দাবিত করেন। যদি আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহর প্রিয় ব্যক্তি হয়, তাহলে নচেত কিন্তু করেন না। আল্লাহর ইবাদত থেকে এদেরকে গাফেল রাখেন, দূরে সরাইয়া দেন আল্লাহ, যদি আল্লাহ তাকে পছন্দ না করে। তো আল্লাহর মেহেরবানি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দু চারটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। মূলত আমরা ধর্মের নাম দিয়ে, আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার পরে আমাদের উপরে আসবে আল্লাহর রহমত। আত্মসমর্পণ করার পরে আসবে, তাছাড়া আসবে না। কার কাছে আত্মসমর্পণ করব? আল্লাহর কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে আত্মসমর্পণ করব, সেই ভাবটা, সেই অবস্থাটা নিব কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেব। যে আল্লাহ আমাদেরকে কিভাবে ওনার কাছে আত্মসমর্পণ করতে বলেছেন, কিভাবে, এই ভাবটা নেব কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মুসলিম, যিনি মুসলিম, নিজেকে কি বলে? মুসলিম দাবি করে, যিনি, ওনার জীবনের প্রত্যেকটা কাজ, মুসলিম যে নিজেকে বলে যে আমি মুসলিম, বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এই ভোটার আইডি বানাতে গেলে, পাসপোর্ট বানাতে গেলে আপনার ধর্মের নাম লিখতে হয়, কোন ধর্মের। যেহেতু আমাদের এখন বানানো ধর্ম আছে, মানে মানুষ রচিত, তারপরে শয়তান রচিত ধর্ম আছে না আমাদের মাঝে? সনাতন আছে, তারপরে খ্রিস্ট ধর্ম আছে, আরও বিভিন্ন বৌদ্ধ ধর্ম আছে, অনেক ধর্ম আছে আমাদের। আমরা ধর্মের কি লিখি? মুসলিম। যদি এই মুসলিম শব্দটা কারো নামের পিছনে লাগাতে হয়, যদি কেউ লিখেন, তাহলে তাকে মনে রাখতে হবে যে সে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্ত, চোখের পলকটা ফেরা পর্যন্ত সে প্রত্যেকটা কাজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে। তিনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে আপনাকে আমাকে করতে হবে। এবার আসেন দেখি, কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করে সে কিভাবে টয়লেটে যাবে,
প্রস্রাবখানায় যাবে কিভাবে, নাকি প্রস্রাবখানা বাদ দেই, যেখানে প্রস্রাবের জন্য অবস্থান তৈরি করেছেন সেটা বাদ দেই, রাস্তা দিয়ে হাঁটছি, আমার প্রস্রাবের ব্যাগ হয়ে গিয়েছে, আমি প্রস্রাব করতে বসবো কিভাবে, সেই ভাবটাও কি আল্লাহ শিখিয়ে দেননি? দিয়েছেন। কার কাছ থেকে নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেব। দেখছেন? তারপরে দেখেন অতি গোপন বিষয়, বিবির সাথে দেখা করব একান্ত মুহূর্তে, সেখানে কিভাবে যাব, সেখানে কি বলবো, আমাদেরকে আল্লাহ শিখিয়ে দেননি? কোথায় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমনিভাবে আপনি ঘুমাতে গেলে কিভাবে ঘুমাবেন, কোন দিকে কাত হয়ে ঘুমাবেন, কি বলবেন, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো কাজ নেই যে আপনি এখানে নিজের মত মতো, নিজের ইচ্ছা মতো, নিজের খামখেয়ালি মতো, যে কোনো ব্যক্তির ইচ্ছা মতো, যে কোনো ব্যক্তির কথা মতো, যে কোনো মানুষের মত মতো কিছু করবেন, এমন কোনো অবস্থা আছে? মুসলমানের জন্য আছে? নাই। মুসলমানের জন্য অন্তত পক্ষ নাই, অন্যান্য ধর্মের জন্য আছে। আর যারা এরকম করেছে তারাই ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, তারা ইসলামে নেই। কি করেছে? আল্লাহ আপনাকে ঘুমাতে যেতে যা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আপনি সেটাকে মানলেন না, বললেন যে আমি এটা এভাবে করব না, এটা এভাবে করার দরকার নাই, আমি অন্যভাবে করব, আপনি ওই ব্যাপারে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছেন। যদি অস্বীকার করেন যে না এটা করতে পারো, এটা করা যাবে না, এটা করা দরকার নাই, এটা আমি মানি না, তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে গিয়েছেন। এইভাবে যেতে যেতে আজকে আমাদের পৃথিবীতে অনেক যে ধর্মগুলো সৃষ্টি হয়েছে এগুলো এভাবেই হয়েছে। সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, উম্মাতান ওয়াহিদা, সারা পৃথিবীতে মাত্র একটি জাতি ছিল, সে জাতিটা হলো মুসলিম। সমস্ত মানুষ সর্বপ্রথম শুধু মুসলিমই ছিলেন, আর কোনো ধর্ম ছিল না, মানুষের মধ্যে আর কোনো ধর্ম ছিল না। এভাবে শয়তান মানুষের মধ্যে ঢুকে, মানুষের ব্রেনে, মস্তিষ্কে ঢুকে সে মানুষকে বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন সুযোগ, বিভিন্ন আনন্দ, বিভিন্ন আরাম, বিভিন্ন আয়েশ দেখিয়ে দেখিয়ে সে ইসলাম থেকে মানুষকে বের করে নিয়ে বিভিন্ন রকমের ধর্মে, বিভিন্ন রকমের মতাদর্শে মানুষকে তৈরি করে নিয়েছেন। ইসলামের মধ্যেও আমরা কিছু আছি, ইসলাম নাম দিয়ে চলি, কিন্তু আমাদের মধ্যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ নাই, ওনার পরিপূর্ণ নিয়ম আমরা মানি না। আছে না আমাদের মধ্যে? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওই লোকদের দলভুক্ত, অন্তর্ভুক্ত না করেন, ওই লোকদের মধ্যে যেন আমাদেরকে আল্লাহ শামিল না করেন, ওদের মতো যেন আমরা হয়ে না যাই। এজন্যই আমাদের মাঝে মধ্যে বসতে হয়, দু চারটি কথা জানতে হয়। আমার জীবনের চলার পথে দৈনন্দিন কর্মগুলো, ইবাদতগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়? তিনি যেভাবে করেছেন, আল্লাহ যেভাবে করতে বলেছেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যেভাবে দিয়েছেন, সেগুলো কি আমাদের মধ্যে অমনিভাবে আছে, নাকি পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে গিয়েছে? কারো কথায় একটু যাচাই করতে হয় আমাদের মাঝে মধ্যে বসে। আমরা এই জন্যই বসেছি, তাই না? জি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। আমি আজকে রাসূলের আদর্শ নিয়ে চলার, রাসূলকে অনুসরণ করার যে দিকটা নিয়ে কথা বলবো, সেটা হলো মাসআলে জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বা ওনার আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে, তিনি নবুয়তি পাওয়ার আগের যে সময়টা ছিল, সেই সময়ের মানুষগুলোর মধ্যে কি
কর্ম ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেননি, পরে না মেনে তাদের পরিণতি কি হয়েছে, তাদের কর্মগুলো কি, সেই কাজগুলো নিয়ে আমরা দু চারটি কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। একজন নবী তার যখন দিন প্রচারের কাজ শেষ হয়ে যায়, দুনিয়াতে যতদিন হায়াত আল্লাহ তাকে দিয়েছিলেন, তার হায়াতের জিন্দিগি জীবন যখন শেষ হয়ে যায়, তাকে আল্লাহ উঠিয়ে নিয়ে যান। তারপরে আবার দিন চলতে থাকে। ওই নবী যে দিনকে চালিয়ে গিয়েছেন মানুষের মাঝে, সেই জীবন ব্যবস্থা কি করে চলতে থাকে। চলতে চলতে এক পর্যায়ে যখন নবীর শিখিয়ে যাওয়া জীবন ব্যবস্থা কি হয়েছে, মানুষ ভুলে গিয়েছে, শয়তান ভুলিয়ে দিয়েছে, আবার আরেকজন নবী পাঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনিভাবে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে এসেছে। কতজন? লক্ষাধিক, লাখের উপরে। আমরা বলি 1 লক্ষ বা 2 লক্ষ, না, কথাটা এরকম না, মতান্তর। কেন অর্ধেক মতান্তর হইতে পারে না, লক্ষাধিক, মানে এটার কোনো সংখ্যা নির্দিষ্ট নেই। কোরআনে 25 জন নবীর নাম এসেছে অনলি, তাই লাখেরও অধিক নবী এসেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ। আমাদের কিতাব, আসমানি কিতাব কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, এটাও কি শেষ কিতাব। গতকালই আমি খালিশাবাজার স্কুলে ইসলাম শিক্ষা পড়াই। আমার এই কোরআনের বিষয়ে গতকাল যে চ্যাপ্টারটা ছিল, কোরআন শিক্ষার বিষয় ছিল। তাই আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কোরআন কি? আমাদের কিতাব। তাহলে কোরআন হলো কি? সর্বশেষ কিতাব। এর আগে ছিলেন তাওরাত, জাবুর, ইঞ্জিল। তাওরাত, জাবুর, ইঞ্জিলকে কি করা হয়েছে? বদলিয়ে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে। তারাই, যাদের উপরে সেই কোরআন নাজিল হয়েছিল, সেই কিতাব ইঞ্জিল, তাওরাত, জাবুর, যাদের উপরে ইঞ্জিল নাজিল হয়েছিল, তারাই ইঞ্জিলকে কি করেছে? বদলিয়ে দিয়েছে। তারা কি মানুষ না? যারা তাদের উপরে যে আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে, তোমরা এই করবে, এইভাবে চলবে, এইটা তাদেরকে নির্দেশ আসছে, যেমন কোরআনে আমাদের জন্য আসছে, তারাই কোরআন, তাদের কিতাবকে, ইঞ্জিনকে কি করলো? বদলিয়ে দিল। তারা কি মানুষ না? যারা তাদের কিতাবকে বদলিয়ে, তারা মানুষ না? মানুষ। আজকে আমাদের এই কোরআন একেও কিন্তু বদলিয়ে দেওয়ার চেষ্টা করত। মানুষকে দিয়ে, কে? শয়তান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নিজে তার সংরক্ষক, নিজে তার হেফাজতকারী আল্লাহ হেফাজত করেছেন। একটি অক্ষর, একটি নাক্তা, একটি হারাকাত পর্যন্ত পরিবর্তন করা সম্ভব না। এজন্য শয়তান কি করে? মানুষকে কোরআন যেহেতু বদলি করতে পারবে না, এটা যেহেতু ঘুরাইতে পারবে না, এজন্য মানুষকে কোরআনের আয়াতের অর্থগুলোকে বিকৃত ব্যাখ্যা করেন, বিকৃত তাফসির তর্জমা করেন। মানুষ বুঝে না। সর্বপ্রথম তার কাজ ছিল কোরআন মানুষের মধ্য থেকে উঠিয়ে নিবে, উঠিয়ে নিয়েছে। কোরআনকে যেহেতু কি করবে না, পরিবর্তন করতে পারবে না, এই জন্য কোরআনকে সে উঠিয়ে নিয়েছে। কোরআন নাই। মুসলিম হিসাবে, আমি আপনি মুসলিম হিসাবে, আমাদের প্রত্যেকটা মানুষের কোরআনুল কারীম প্রত্যাহ 2-4টি আয়াত পড়ে এটার অর্থ জানা আমাদের জন্য কি অত্যাবশ্যক। অবশ্যই পড়া উচিত, জানা উচিত। কারণ এটা হলো কি আমাদের জীবন ব্যবস্থা। কোরআনটা কি আমাদের জীবন ব্যবস্থা। আমাদের আল্লাহর পক্ষ থেকে মানুষ কিভাবে চলবে, কি করবে, কি করবে না, এগুলো কোরআনুল কারীমে জানিয়ে দেওয়া হয়েছে।
যদি আমরা এটা না জানি তাহলে কি করতে পারবো? পারবো না। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআনুল কারিমের তর্জমা সহ পড়া। আমি কোরআন শিক্ষা দিতে গেলে কোরআনের হক সম্পর্কে কিছু কথা বলি। কোরআনের হক আছে, আমাদেরকে যে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের হক আছে। কোরআনকে কি করলে আমাদের হক আদায় হবে? এক নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? বিশুদ্ধ তেলাওয়াত। আমার স্কুলে আমি প্রতি রমজান মাসে এই ক্লাসের পরে, ক্লাস অর্ধেক হয়, ক্লাসের পরে, ক্লাস একটু তাড়াতাড়ি হয়ে যায়, ক্লাসের পরে আমি কোরআন শিক্ষার ব্যবস্থা করি। সব ক্লাসের ছাত্রদেরকে একটা রুমে, হল রুম আছে, হল রুমে বসিয়ে ক্লাস কোরআন শিক্ষার দিই, ব্যবস্থা করি, কোরআন শিক্ষা দিই। তো ওইখানে আমার অনেকেই আছে কোরআন পড়তে জানেন। আমি বললাম যে একটু পড়ো তুমি, অনেক আছে জানেন। তো পড়ার মধ্যে একটা আয়াতের মধ্যে আমি কিছু জিনিস ধরাই দিলাম, যে যেমন দেখো তুমি আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন বলছো, না আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন, এখানে তোমার আলহামদু কি বলতে হবে? আল হামদু, হা হা অক্ষরটা উচ্চারণ করতে হবে। হা বলো, অর্থ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? রাব্বিল আলামিন, আইন, আইনকে উচ্চারণ করতে হবে। একটু কণ্ঠনালী থেকে এটাকে উচ্চারণ করতে হবে। যদি বলি আ, হামজা আইন দুইটা কি হইল? একরকম হয়ে গেল না? অর্থ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? যেমন বাংলাতেই আমরা যদি একটা অক্ষরকে এক জায়গায় একটা শব্দের মধ্যে একটা অক্ষর আছে, যেমন মোবাইল লিখতে কি লাগে? ম লাগে। মোবাইল লিখতে ম লাগে। যদি আমি এখানে ময়ের জায়গা ন দিয়ে দেই তাহলে কি হবে? মোবাইল। তাহলে এই মোবাইল যদি বলি, মানুষে কি বলবে? হাসবে না? এবং বলবে কি, আরে বেকুব করতে গেছে, বেকুবে বলে মোবাইল। মোবাইল মোবাইল কোনো শব্দ হয় নাকি? সেম আপনি যদি রব্বিল আলামিনের জায়গায় রব্বিল আলামিন বলেন, এরকম কি হবে? অর্থ পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমি তাদেরকে বললাম যে দেখো, কোরআনের হক সর্বপ্রথম হলো কি? বিশুদ্ধ তেলাওয়াত। আমাদের মুসলিম সমাজে কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ বুঝবে দূরের কথা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা লোক কটা পাবেন আমার সন্দেহ হয়। একটা মসজিদের আওতায় যে মিনিমাম 500-600 লোক থাকে, একটা মসজিদ থাকে না? 500-600 লোকের মধ্যে আমার মনে হয় যে আমি বলবো থাকে, সব জায়গায় কিছু আলেম থাকে, সব গ্রামেই কিছু বাদশাহ পুরো ছেলেপেলে থাকে, কিছু লোক থাকে, বয়স্ক থাকে, সব মিলে হয়তো 8-10 জন, এর বেশি পাবেন না। আলেম সহ আমি বলবো 8-10 জন। কেন? আমি অভিজ্ঞতা আছে আমাদের, আমি অনেক বয়স্কদেরকেও পড়াই। সিরিয়াসের বাজারে কিছু ডাক্তার আছে আমার ছাত্র, পড়তে জানে, তারপরে আমি পড়াইছি। বলছে হয় না তোমাদের পড়া, আসো পড়িয়ে দিছি। তাহলে সর্বপ্রথম বিশুদ্ধ তেলাওয়াত নাই। এসকে তেলাওয়াত হয়, টুকিটাকি কিছু তেলাওয়াত হয় অশুদ্ধ। এই তেলাওয়াতে কি হবে? অর্থ পরিবর্তন হয়ে আপনি গুনাহগার হবেন। সলাতের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করা ফরজ। কোরআন তেলাওয়াত করা কি? ফরজ। যদি তেলাওয়াত বিশুদ্ধ না হয়, ফরজ বাদ হয়ে যাবে, সলাত হবে না, সলাত শেষ। আছে দেখেন, সকালে ধরেন মাগরিবের পরে একজন করে সূরা ফাতিহা ধরেন, পাবেন না। সর্বপ্রথম কোরআনের হক কি? বিশুদ্ধ তেলাওয়াত করা। তারপরে হলো তর্জমা জানা, অর্থ জানা। অর্থ জানতে হবে আপনাকে। আপনি শুধু তেলাওয়াত করে যাবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, বিশুদ্ধ তেলাওয়াত করছেন, ঠিক আছে, কাজ হবে না, হক আদায় হয়নি। মাত্র আপনি তেলাওয়াত করেছেন, হক আদায় হওয়ার একটা কাজ করেছেন, আরও সামনে রয়ে গেছে। আপনাকে তর্জমা জানতে হবে, অর্থ জানতে হবে, কি বলেছেন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার কাছে। এটা কি মেসেজ, এটা সংবাদ। তিনি নেই আমাদের মাঝে, তিনি চলে গিয়েছেন আল্লাহর ডাকে, সবাই চিনেন, পরিচিত মুখ, ওনার কথা আমি
কোরআন নিয়ে কথা বলতে আসলে ওনার কথা আমার মুখে আসে। জানি না কে কোন দৃষ্টিতে দেখেন। মাঝে মধ্যে দেখতাম কোনো মাহফিলে ওনার নাম মুখে নিয়ে নাকি বক্তাকে অপমান করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আমি বলবো স্পিকার পেন উড়া দিয়ে ফেলে খুলে চলে আসবো, করবো না তোমার মাহফিল। তুমি কে? একজন ব্যক্তির নাম নিলেই যদি হয় তাহলে তুমি কে? আমি কি তার পূজা করেছি এখানে? তোমরা তো মানুষের পূজা করো। অসংখ্য মানুষের পূজা হচ্ছে আমাদের মুসলিম সমাজে। তার নাম নিলে তার একটু আল্লাহ তাকে দিয়ে ভালো কাজ করিয়েছেন, আল্লাহ করিয়েছেন তাকে দিয়ে ভালো কাজ, সেটা নিলেই দোষ হয়ে যাবে। তিনি নেই দুনিয়াতে। দেলাওয়ার হোসেন সাইদি সাহেব কোরআনের জন্য অনেক মেহনত করেছেন। তিনি কোরআনকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে এই কথার উপরে উনি চিটাগাং 6 দিন প্রোগ্রাম করতেন, একটা না 6 দিন করতেন। আমি প্রায় প্রোগ্রামে যেতাম, বুঝছেন। এই কথাগুলো আমার খুব হৃদয়ে লাগতো, কাঁপত। কোরআন নিয়ে উনি যত চেষ্টা করেছেন, আল্লাহ ওনার চেষ্টাকে কতগুলো সফল করবেন পৃথিবীতে করেছেন। আল্লাহু আকবার। ওনার এই চেষ্টাকে, হ্যাঁ, ওনার এই চেষ্টাকে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন বলে আমিন আমিন। সেটাই না। তাহলে কি করতে হবে আমাদের? দ্বিতীয় কাজ, কোরআনের তর্জমা জানতে হবে। আমি অনুরোধ করব যারা কোরআন পড়তে জানেন অর্থ সহ পড়বেন, কোরআনের অর্থ সহ পড়বেন। আপনি টার্গেট আপনার আজকে আমি 1 পৃষ্ঠা পড়বো, এটা না, না আধা পৃষ্ঠা পড়েন। আপনি 4টে আয়াত পড়েন, 2টা আয়াত পড়েন, অর্থ পড়েন। এইভাবে আপনি 2টা আয়াত যদি করে পড়েন, কোরআনের আয়াত কত? 6236টা। এখানে দ্বিমত আছে, 666টা বলে কেউ। আমি বললাম যে কমটাই ধরি, 6236টা আয়াত নাকি 6000। তাহলে যদি আপনি দৈনিক 2টা আয়াত পড়েন, মাসে কয়টা আয়াত হয়? 60টা হয়। বৎসরে 720 হয়ে টাকা আপনার বৎসরে নাকি। একটা মানুষ হায়াত পায় অনেক দিন, মিনিমাম নর্মাল ধরি 50 ধরেন, 50তে তার কোরআন পড়ার বয়স 10 বা 15 20 ধরি, 20 থেকে যদি 60 ধরি 40 বছর। 40 বছর কি কোরআনটা পড়া শেষ হবে না? হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু যদি 2 আয়াত পড়েন তাহলে কিন্তু আপনারা কোরআন বুঝতে পারবেন, খুব সুন্দর বুঝতে পারবেন। আর কোরআনকে বুঝলে, কোরআন যদি কেউ বুঝে, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করতেছি, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বলা যায়, আমার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমার কিন্তু মূল উদ্দেশ্য আমার এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করার কথা বলতো ফখরুল, হ্যাঁ কথা ফখরুল। আমার এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করার আমার এই যে ইয়াতে বাংলাবাজার যেতে রাস্তার পাশে, বাংলাবাজার একটু আগে রাস্তার বাম পাশে আমার যে মাদ্রাসাটা হচ্ছে দারুল ইসলাম, আমাদের দারুল ইসলাম একাডেমি নামে পরিচিত। আমার এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার একমাত্র উদ্দেশ্য, বাংলাদেশে বহুত মাদ্রাসা আছে না, আমার উদ্দেশ্য একমাত্র, আমি এখানে ছাত্রদেরকে 5 বছরে কোরআনের তর্জমা শেখাবো ইনশাল্লাহ। 5 বছর, বেশি উঠতে গেলে 6 বছর যাবে, তর্জমা শেখাবো ইনশাল্লাহ। কেননা কোনো মুসলিম নয়, আমি মুসলিম বলবো না, কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি কোরআনের অর্থ বুঝে, কোরআন বুঝে নিজে, তাহলে সে কোনো দিন আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, সে কোনো দিন বেদাত করবে না, তার মধ্যে কুসংস্কার আসবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো ব্যক্তি আসেন বলতে পারেন, যদি কোরআন সে বুঝে, কোরআন বুঝে পড়ে, যদি তার মধ্যে কোনো দিন কোনো দ্বিমত আসবে না। ঠিক আছে। তৃতীয় শর্ত হক, যা পড়েছেন আপনি অর্থ বুঝেছেন, এই মতে, এই অনুযায়ী আপনার নিজের জীবনটাকে পরিচালনা করা। কথাগুলো কার? কোরআনের আরেকটা নাম কি? কালামুল্লাহ। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কথা। আপনি দেখেন, আমি বললাম যারা পরের তর্জমা তারা হয়তো জিনিসটা উপলব্ধি করবেন। যখন আপনি অর্থটি বলেন, দেখেন যেন আপনি আল্লাহর কাছ থেকে শুনছেন কথাগুলো, এরকম মনে হয়। আমার কাছে এরকম মনে হয় যে আপনি আল্লাহর কাছ থেকে শুনছেন, এমন মনে হয় কথাগুলো। ঠিক আছে। তাহলে আপনি যা শুনলেন তা আপনার জীবনে আমল করতে হবে। আমি অনেক সময় বলি যে আয়াতগুলো আমরা আলোচনা যে টুকিটাকি বলি, যেমন এই
সুদের ব্যাপারে আলোচনা করতে গেলে যখন বলা হয় সুদের আয়াতগুলো, আমি বলি আপনি এটা খুলে দেখবেন, এত নম্বর আয়াত, আমরা নাম্বার দিয়ে দেয় আয়াতের, এত আয়াতটা একটু খুলে নিজে পড়বেন, নিজের চোখে দেখবেন, অনুভূতি বাড়বে। পর্দার আলোচনা করতে গেলে বলে থাকি পুরুষদেরকে নারীদেরকে যে আপনার আয়াতগুলো খুলে দেখেন, এইখানে অত নম্বর আয়াত খুলে দেখবেন, আপনি নিজের চোখে দেখবেন, তাহলে অনুভূতি বাড়বে। অনুভূতির উদাহরণ দিয়ে দেখে অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট রাস্তায় হয়েছে, গাড়ির চাকা তার পেটের উপর দিয়ে গিয়েছে কোনো মানুষের, আপনি চোখে দেখেছেন, দেখে কিন্তু আপনার অনেক সময় খাবার ইচ্ছে হয় না, দেখলাম। অনেক সময় অনেকের কি হয়, যাদের হার্ট দুর্বল তারা কি করে, স্ট্রোক করে। কিন্তু যদি সে শুনে স্ট্রোক করবে না। দেখার শোনার মধ্যে পার্থক্য আছে। এজন্য বলি অনেক সময় দেখবেন, নিজের চোখে দেখবেন। হুজুর বলবে, হুজুর মিম্বারে দাঁড়িয়ে বলতে পারে অনেক কথা, হুজুরের কথা দিয়ে সব ঠিক না। ঠিক হবে কি দিয়ে? কোরআন দিয়ে যাচাই করতে হবে। আপনি কোরআনের আয়াতের নাম্বার বলে দিতে হবে, আপনি নিজে পড়ে দেখবেন। আমি এখনো কোনো বড়দের মুখে যদি কোরআনের কোনো তাফসীর শুনি, কোরআন নিজের সাথে সাথে খুলে দেখি একটার সাথে একটা মিল আছে কিনা, আপনিও দেখবেন। দুনিয়াতে আপনি বাঁচবেন 40 বছর 50 বছর, 40-50 বছর বাঁচবেন দুনিয়াতে, 100 বছরই বাঁচলেন। 100 বছর বাঁচার জন্য দুনিয়াতে জমিন কিনেন, জমিনের দলিল, জমিনের খতিয়ান, জমিনটা কার, তার বাপের নাম, তার নাম, দাদার নাম, সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি একটু ভুল থাকে কি বলেন, ভাই তোমার দলিলে ভুল আছে, আমি নেব না, বলি না? দুনিয়াতে বাঁচুন কয়দিন? 100 বছর। বয়স হয়ে গেলে কিন্তু দুনিয়ার মায়া কমে যায়, আমি জানি। বয়স হলে দুনিয়ার মায়া কমে যায়, আর যার না কমে তারা নিয়ে সমস্যা আছে। বয়স হওয়ার পরে যার দুনিয়ার মায়া কমে না, তার সমস্যা আছে তার মধ্যে। দুনিয়ার মায়া কমে যায়, তখন উপলব্ধি করা যায় আমি কি করলাম। যে আল্লাহর বান্দা হয়, যে মুমিন হয়, তার প্রতি ঈমান থাকে, সে চিন্তা করে আমি কি করলাম, বুঝছেন? তো সে তখন কিন্তু দুনিয়া নিয়ে এত পেরেশানি থাকে না তার। এই যে অল্প কিছু হায়াতের জন্য একটু জমিন কিনুন, বাদ দিয়ে জমিন, একজোড়া পায়ের স্যান্ডেল কিনতে গেলে এফেক্সের বাটার বার্মিসটা কি অরিজিনাল না ডুপ্লিকেট যাচাই করি না? তাহলে জান্নাতে আপনি অনন্তকাল থাকবেন, জান্নাতে আপনার থাকার কোনো সীমানা নাই, অনন্তকাল থাকবেন। আর কত সুখময় জায়গা। দুনিয়াতে খাবার একটু বেশ কমাইলে পেটে গন্ডগোল হয়ে যায়, রাত্রে 2টা বা 2টা পায়খানায় দৌড় দিতে হয়। জান্নাতে খাবেন, খাবারের কোনো প্রতিক্রিয়া নাই, পায়খানাই তো নাই। খেয়েছেন, একটা ঢেকুর এসেছে, আপনার হজম হয়ে গিয়েছে, ঘাম নাই, দুর্গন্ধ নাই, কিচ্ছু নাই, কাশি নাই, স্লিমা নাই, কিচ্ছু নাই। এত আরামের জায়গায়, এত সুন্দর জায়গায় আপনি যাবেন, সেখানে যাওয়ার জন্য যে বিনিময়টা দিবেন, সে বিনিময় কি? জান্নাত পাওয়ার বিনিময় কি? ইবাদত, আমাল। সেই আমলটা আপনি করবেন, আপনি একটু সময় দিবেন না, একটু দেখবেন না, একটু যাচাই করবেন না, একটু বাছাই করবেন না। আপনি যে বললো আমি এখানে বসে বলে দিলাম, আপনি নিয়ে নিলেন, কি করে সম্ভব এটা? আরে মানুষ কত বেকুব আমরা, এর চেয়ে বেকুব কি হতে পারে? একটা গরুও তো খাবারটা খেতে গেলে আগে নাকটা দেয়, দেয় না? যারা গরু পালেন, পশু পালন, তারা জানেন, আমরা দেখি যেটা নাক দিয়ে আগে এমন করে। কুকুরও খাবার খেতে গেলে কোথাও আগে নাক দিয়ে বাছাই করে। আমরা মানুষ এত দামি জিনিস নিমো, এত সম্মানী জিনিস নিমো। জান্নাতের আলোচনা শুনলে আমরা আসলে এখন তো বলি না, কোরআন এবং হাদিস থেকে তো আলোচনা শুনি না, এই জন্য গল্প কাহিনী শুনি, এই জন্য আমাদের আলোচনার প্রতি কোনো মাহাত্ম্য হয় না, আলোচনা ভালো লাগে না। গল্প কাহিনী শুনি যে এই জন্য, কিচ্ছা কাহিনী তো শুনি এই জন্য ভালো লাগে। জান্নাতের বর্ণনা যদি কোরআন থেকে হাদিস থেকে শুনেন, আপনাকে মনে হবে যেন আপনি জান্নাতে এখনই যেতে ইচ্ছে করবে, এখনই আমি যাব জান্নাতে, ইচ্ছে করবে। তখন আপনার মধ্য থেকে খারাপগুলো ছেড়ে দিতে, খারাপগুলো আপনি চলে আসতে ইচ্ছে হবে। যদি আমরা এরকম তো শুনি না, এই জন্য, বুঝছেন? এত দীর্ঘ সময়ের, এত আরামের, এত আয়েসের সময়ের জায়গাটা আমি পেতে চাই কি এত সহজে? একটু কষ্ট করেন। হুজুর কি বলল একটু দেখেন, কি আছে হুজুরের কথাটা? হুজুর কি ভুল বলতে পারে না? পারে না? যদি হুজুর বলতে পারে না, বলি আমার কাছে আজকে প্রমাণ আমি দিয়ে আনছি, আমি আলোচনা কিন্তু ওইখানে আমার আজকে মূল আলোচনা, বুঝছেন? হুজুর যে ভুল বলতে পারে সেটাই আমার কাছে আজকে মূল প্রমাণ আছে, নিয়ে আসছি, সেটাই বলবো। তাহলে হুজুর যে ভুল বলল বা সঠিক বলল, সেটা আমাকে কি করতে হবে? যাচাই করতে হবে। যেমন আমি স্যান্ডেল কিনতে গেলে যাচাই করি, যে যাচাই না করে তাকে কি বলা হয়? যদি কোনো একটা মন্দ জিনিস কিনা নিয়ে আসে, কি বলে? তোর বেটা বাজারের কাছে টাকা দিয়েছ, তোর মতন বোকা আছে আরেকটা, বলে না?
তারপরে কি হয়, আর বোকা হয়েছে গেছে, তাহলে 500 টাকা, কোনো আফসোস নেই। কিন্তু জান্নাতের দরজায় গিয়ে যদি আপনি ভুলের কারণে জান্নাতে যেতে না পারেন, সেই দুঃখ, সেই ব্যথা, সেই আফসোস কি থাকবে? গাছে ধরবে সে আফসোস? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা দুনিয়াতে রাসূলকে অমান্য করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণে যারা কাল জাহান্নামে যেতে হবে, কারো ঈমান থাকবে না, বেঈমান হয়ে জাহান্নামে যেতে হবে, কারো ঈমান থাকবে, আমল ত্রুটির কারণে জাহান্নামে যেতে হবে। আমল বাতিল হয়ে গিয়েছে, আমল করেছে, আমল করেছে, আমল করে না পৃথিবীতে কোনো মানুষ আছে? আমার 2 বন্ধু আছে ক্লাসমেট, একজন বাগানবাড়ি স্কুলের হেডমাস্টার, আরেকজন বাংলা বাজারে ইয়াতে দোকান আছে, হার্ডওয়্যারের দোকান আছে, হিন্দু। তারা কি হিন্দু? দুজনে কিন্তু হিন্দুর পণ্ডিত। আমি মাঝে মধ্যে গেলে কথা বলি, দাওয়াতি কাজ করি। আমি বলি, তোরা তো এই আমল করস না? হ্যাঁ করে। একজনে কালকা রাত্রে, পরশু দিন সকালে গেছি, 4টা বাজে উঠছি রাইতে। হ্যাঁ রাতে 4টা বাজে উঠছে, ইবাদত করতেছে না? ইবাদত করতেছে না? কাজে আসবে? কেন আসবে না? কেন কাজে আসবে না? হ্যাঁ, ঈমান নাই। এক, ঈমান আছে, তারপরে আমল কাজে আসবে? কেন আসবে না? সুন্নাহ নাই, রাসূলের অনুসরণ নাই সে আমলের মধ্যে। ঈমান আছে, রাসূলের আমলের মধ্যে কি নাই? রাসূলের অনুসরণ নাই, আমলও বাতিল হয়ে গিয়েছে। বুঝছেন? এখন কিন্তু আমি তার সমান, জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু, সেদিন তারা ইয়াদিহি, তাদের হাত কামড়াবে। জালেমরা কি করবে? হাত কামড়াবে। আমরা কোনো কিছু ভুল হয়ে গেলে, নিজের কোনো চিন্তায় ভাবনায় কাজ পরিচালনায় ভুল করে ফেললে কি করি? কি করি না? কোরআন দেখেন কি সুন্দর, কোরআনের বাক্য কত সুন্দর দেখছেন। যেটা আল্লাহ জানায় যে সেটা আপনার মধ্যে আছে, সেই খাসিয়তটা আপনার আমার মধ্যে কি আছে, আল্লাহ তাই বলছেন। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু ইয়াদাইহি আলা ইয়াদাইহি, সে তার হাতের মধ্যে সেদিন কামড়াবে। জালেম, যে জুলুম করেছে কার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের উপরে, আল্লাহর হুকুমের উপরে জুলুম করেছে। তিনি আল্লাহর উপরে জুলুম করেছেন। সে আল্লাহর কথা মানে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে নাই। সে তার ইচ্ছা মতো, তার খামখেয়ালি মতো যাচাই করে নাই, বাছাই করে নাই, যা পেয়েছে তাই নিয়েছে, সে যা মনে চাইছে তাই করেছে। হবে? যা মনে চায় তা খাইলে কি হবে? বাচ্চা যদি একটা ভুল কিছু খায়, মন্দ কিছু খায়, আপনি ধমক দেন না? এই এটা কি খাস? কেন? খেলে অসুখ হবে। আমল তাই, আপনি যা তা আমল করতে পারবেন না। আমলটাকে আপনার যাচাই করে নিতে হবে, এটাকে আমল কিনা, এটাকে আপনি পরীক্ষা করে নিতে হবে। আচ্ছা হ্যাঁ, 73টা হবে, 73টা হবে, যাবে, বাকি 72টা। হ্যাঁ, যা ছেড়েই আসছে। হ্যাঁ, এটা বেশ সুন্দর কথা, একটা তিরমিজির হাদিস। হ্যাঁ, যাবে। হ্যাঁ, তবে যাচাই করতে হবে। ঠিক আছে? আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বিষয়ে যেটা বলবো সেটা হলো কি, আপনার মাসাইলে জাহিলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগে যে যুগটা ছিল, সেই যুগটার নাম কি? জাহিলি যুগ। জাহিল শব্দের অর্থ, আল জাহিল শব্দের অর্থ হলো অজ্ঞ, মূর্খ, জ্ঞানহীন, নির্বোধ, বুঝে না সে কিছু, সে কিছু বুঝে না। দুনিয়া বুঝে কিন্তু আসলে পরকাল বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, শিক্ষা দিলাম কোরআন, বানাইলাম মানুষ। এই কোরআন শিখছে, যেমন মনে করেন একটা ছেলের বয়স 20 বছর বা 30 বছর, সে 30 বছরে যে কোরআন শিখছে, মানুষ হয়েছে। এর আগে কি মানুষ ছিল না? ছিল। কি মানুষ ছিল? 2 পায়ে হাঁটে এই মানুষ ছিল, আকৃতিগত মানুষ ছিল, সে বংশগত মানুষ ছিল, সে গুণগত মানুষ নয়। আল্লাহর লিস্টে, আল্লাহ যাদেরকে মানুষ বলেন, আল্লাহর কাছে মানুষের লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে তার নাম নাই। যখন সে কোরআন শিখলো,
তখন সে মানুষ হইল। এই হলো এই আয়াতের অর্থ। আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তাহলে ওই সময়ের মানুষগুলো কি ছিল না? কোরআন ছিল না তাদের মধ্যে। বলে কোরআন তো নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন কোরআন থাকবে কোত্থেকে? তখন ছিল কি? ইঞ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে লোকগুলো ছিল, সেই লোকগুলো আল্লাহর হুকুম মানার জন্য কি ছিল? ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া যে ধর্ম, রেখে যাওয়া যে জীবন ব্যবস্থা, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা কিসের উপরে ছিলেন? ইসলামের উপরে ছিলেন। তারাও কি একই কালেমার উপরে ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত সমস্ত নবীদের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে লোকগুলো ছিল, সেই লোকগুলো যদি ইঞ্জিন কিতাবের উপরে, তাওরাত জাবুরের উপরে যদি তারা থাকতো, ঈসা মুসা আলাইহিস সালামের জীবন ব্যবস্থার উপরে যদি তারা থাকতো, তাহলে তারা কিসের উপরে থাকতো? হকের উপরে থাকতো। তারা আসলেই আল্লাহর বিধানের উপরে থাকতো। সেই লোকগুলো আল্লাহর বিধানের উপরে ছিল না। সেই লোকগুলো ছিল কি? জাহেল, অজ্ঞ, মূর্খ। আর সেই লোকগুলো যখন ছিল, সেই সময়টার নাম হলো জাহিলিয়া। এই জাহেলিয়ার সময় জাহেলদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের 128টা কাজের বিরোধিতা করেছেন। তারা যেই কাজগুলো করত, জাহেলরা যে কাজগুলো করত, অজ্ঞ মূর্খরা তৎকালীন সময়ের এই লোকগুলো যে কাজ করত, সেই কাজের কয়টা বর্ণনা এসেছে? 128টা কাজের বিরোধিতা করেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সেই কাজগুলো করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, আজকেও আমাদের এই সমাজে, এই মুসলিম সমাজে সেই কাজগুলো চলছে, সেই কাজ হচ্ছে। যদি বলা হয় এই কাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, রাসূল না করলে কি হয়েছে? কাজ তো ভালো, কাজ তো ভালো, সমস্যা কি হবে? কেন হবে না? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো। এখানে বলা হয় নাই যে আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, তোমার যা মনে চায় তা করো। এই কথা কোরআনের কোথাও বলা হয় নাই, হাদিসের কোথাও বলা হয় নাই। বরঞ্চ আল্লাহ প্রশংসা করেছেন, জান্নাত দিয়েছেন। এতে আছে আপনার সূরা জারিয়াতের, সম্ভবত সূরা জারিয়াতের এক আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কি বলছে? ওয়া আম্মা মান খাফা, যে ভয় করে, মাকামা রাব্বিহি, তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ব্যাপারে যে ভয় করে, এই ভয় করে অনাহান নাফসা আনিল হাওয়া, সে তার নফসকে তার নিজের প্রবৃত্তি থেকে কি করেছে? দূরে রেখেছে। তার প্রবৃত্তি সেটা করতে দেয় না, তার নিজের ইচ্ছাকে দূরে রেখে ইচ্ছার মতো সে চলে নাই। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার কি? বাসস্থান। তাহলে যদি সে নিজের ইচ্ছা মতো রুচি মতো না চললে জান্নাত হয় কি? বাসস্থান। আর যদি ইচ্ছা মতো রুচি মতো চলে, তাহলে জান্নাত বাসস্থান হবে কোথায়? জাহান্নাম। পরিষ্কার কথা। আল্লাহ বলেছেন আপনার আমার ইচ্ছা মতো চলা যাবে না। সেই কাজ হচ্ছে সেই জাহেলদের কাজ। জাহেলদের 1 নাম্বার কাজ ছিল, তারা কি করত? আউলিয়া ও নেককার লোকদের ইবাদত করত। আমাদের মধ্যে আমরা বলি আউলিয়া, ওলি আছে না আমাদের মধ্যে? আল্লাহর ওলি আছে না? এই ওলিদেরকে, ওলিদের উপরে সেই সময় লোকগুলো কি করত? ইবাদত করত। এই কথাটা যদি বলেন যে আপনি বললে হবে, না আমি বললে হবে না, ইম্পসিবল। আল্লাহ বলেছেন তারা যে ওলিদের ইবাদত করত, তাদের মধ্যে নেককার লোকদের ইবাদত করত, সে কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি, যারা গ্রহণ করেছে, ইত্তাখাযু মানে গ্রহণ করা, মিন দুনিহি আল্লাহকে ছাড়া যারা গ্রহণ করেছেন, আউলিয়া ওমা না'বুদুহুম, যারা আল্লাহকে ছাড়া অন্য কিছুকে কি করেছে, গ্রহণ করেছে, তাদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত কেন করলে, তারা বলে কি, মা না'বুদুহুম, আমরা কি করি নাই, ইবাদত করি নাই তাদের, ইল্লা এছাড়া লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে কি করবে, আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে, এজন্য তাদের একটু মাধ্যম নিচ্ছি শুধু, আর কিছু নয়। সূরা জুমার ৩৯ নম্বর সূরা ৩ নম্বর আয়াত, বুঝছেন? আল্লাহ বলছেন এই কথা যে তৎকালীন সময়ে লোকগুলো নেককার লোকদের, ওলিদের, তাদের মধ্যে যারা ওলি ছিল, তাদের মধ্যে যারা কি ছিল, নেককার ছিল, দুনিয়াতে নাই, চলে গিয়েছে, সেই লোকগুলোর ইবাদত করত কিভাবে, যে বলতো আল্লাহ তাদের মাধ্যমে তুমি কি করো, আমাদেরকে কবুল করো, আমাদের দোয়া কবুল করো, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি জান্নাত দাও। মাধ্যম চাইতো তাদের, চাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলে কি, যে আমরা তাদের এটা ইবাদত করি না, এটা করি তাদের মাধ্যমে কি করো, আমরা একটু তোমার নৈকট্য চাই, তোমার কাছে যেতে চাই তাদের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন হবে না। আপনার সাধারণ গান দিয়ে আপনি দেখেন, আপনি চিন্তা করেন মাসালা, আপনি বাহির করেন, আমি শুধু বলে দেব, সিস্টেম বলে দেব। সূরা ইখলাস কে না পারি না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নয়। আপনি যে বললেন যে আল্লাহ আমি তার মাধ্যমে তোমার কাছে যেতে চাই, তোমার নৈকট্য চাই, আল্লাহ কি বলছেন? আর এই সূরার মান কত বড়! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলেন ইহুদিরা যে তোমার রব কোত্থেকে আসছে, তার বাবাকে, তার মাকে, তার জন্ম কি, সে কোথা থেকে এসেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেছেন। নাজিল করে তিনি শুধু আল্লাহর পরিচয় দেননি, আল্লাহর কৃতিত্ব তিনি দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে না, আল্লাহ তার কোনো বাবা মা নেই, সে কারোর কাছে জন্ম হয় নাই, সেও কাউকে জন্ম দেয়নি, তিনি কারো মুখপেক্ষী নন, তার সমতুল্য কেউ নেই, তিনি কারো মুখপেক্ষী নন। আপনার দোয়া কবুল করার জন্য তিনি কারো মাধ্যম নেবেন, এই কাজ তিনি করেন না। কোরআনে অনেক আয়াত আছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সূরা বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহ বলেন বান্দা যখন আমাকে ডাকে আমি তার নিকটে আছি, আল্লাহ বলেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন কোনো আল্লাহর বান্দা যদি সে 50 বৎসর গুনাহের কাজ করেছেন, 50 বৎসর সে পাপের কাজ করেছেন, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় অপরাধ নাই যে সে করে নাই, সমস্ত কিছু করেছে, করার পরে 50-এর পরে যে সে বুঝেছে এগুলো আমি কি করেছি, পাপের কাজ করেছি, আমি অন্যায় করেছি, এগুলো আমার কি গুনাহের কাজ হয়েছে, এটাতে আমি পরকালে মাপ পাবো না, এই কথা যখন সে তার ভিতরে এসেছে, তখন সে যে বলেছে যে আল্লাহ আমি আর এই গুনাহের কাজ করব না, আমি এই গুনাহ থেকে ফিরে আসলাম, গুনাহের কাজ আর করবো না, আল্লাহ তুমি আমাকে কি করো, মাফ করে দাও। তখন 50 বৎসরের এই গুনাহকে আল্লাহ বলেন আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। কোরআন বলে, কে বলে? মানে আল্লাহ বলেন। আল্লাহ বলতেছে যে তুমি 50 বছর গুনাহের কাজ করেছো, 50 বছর পরে আমার কাছে এসে বলছো রব আমি আর গুনাহের কাজ করব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনার রব আপনাকে ক্ষমাও করে দিয়েছে, বোনাসও দিয়েছে, কি অতীতের গুনাহগুলোর নেকি বানিয়ে দিয়েছে। সূরা নাম্বার 25 আয়াত নাম্বার 70। এই যে নিয়ে যান, দেখেন, দেখেন, একটু চোখ দিয়ে দেখেন, নিজে না পড়তে পারলে কাউকে পড়ায়েন, কাউকে দে একটা পড়তো রে খুইলা দেখি। কেন আপনি উসিলা দিতে যান? অমুকের উসিলা আমার দোয়া কবুল করো, আব্দুল কাদের জিলানির উসিলা আমার দোয়া, আব্দুল কাদের জিলানি কইছে যে আমার উসিলা দাও, একটা প্রমাণ দেখান, কোনো বেটা থাকলে একটা প্রমাণ দেখান।
যত বড় জুব্বা দাড়ি কুত্তা হোক, তারা বলেন যে প্রমাণ দেখাও যে আব্দুল কাদের জিলানী বলছে যে আমার উসিলা দিয়া তোমরা দোয়া করো। না না, কখনো বলেন আব্দুল কাদের জিলানী কথা, উসিলা নাই। এইটি হলো জাহিলিয়াত যুগের, জাহিলি যুগের লোকদের এক নাম্বার বৈশিষ্ট্য, স্বভাব, তাদের কর্ম। বর্তমানে আমাদের মধ্যে যারা বিভিন্ন মাজার, বিভিন্ন হুজুর, বিভিন্ন আউলিয়া ওলি, তাদের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, দোয়া কবুল চাই। জাহিলের চাওয়া আর আমার আপনার চাওয়া কি মিলছে? মিলছে? চোর চুরি করেছে, তার নাম হয়েছে কি? চোর। চুরি করার কারণে চোর না। ইমাম সাহেব চুরি করেছে, ইমাম সাহেব চুরি করেছে, চুরি করার পরে তাকে কি মানুষের চোর বলবে না? বলবে। ছিল কি? ইমাম, এখন হইল চোর। কেন? চুরি করার কারণে। চোরেও চুরি করে চোর হয়, চুরি করে চুরি করলে কি হয়? চোর হয়। সেও চুরি করেছে, চোর হয়েছে। জাহেল যে কথা বলে, জাহেল হয়েছে, মুশরিক হয়েছে, কাফের হয়েছে, আজীবন জাহান্নাম কামিয়েছে। আপনি আমি সেই কাজ করলে কি সেটা হব না, এ কথার কি কেউ বুঝে না? কথা কি বিশ্বাস করবে কেউ? আমি আপনি করলো তার মতোই আমরা চির জাহান্নামী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলেন, সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বললেন, ওয়া'বুদুনা মিন দুনিল্লাহি, কি করে? তারা ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে। লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম। হ্যাঁ, তারা যাদের ইবাদত করে, এই জাহেলরা, এই মূর্খরা যাদের ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম, যা তারা করে, যা তারা করে, তারা কি করবে? লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা ইয়ানফাউহুম, কোনো কল্যাণও করতে পারবে না। যেই লোকগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্য ব্যক্তির ইবাদত করে, আল্লাহর ইবাদতও করে, অন্যের ইবাদতও করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আদর্শে তারা ইবাদত করে না। তাদের মত মতো, তাদের ইচ্ছা মতো, বা তাদের কোনো মানুষ, কোনো ব্যক্তির শিখানো মতে তারা ইবাদত করে। সেই ইবাদত যার করে, যেমন মনে করেন খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলল, খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি আমাকে কি করো? একটি সন্তান দাও, আমার ব্যবসা একটু উন্নতি করে দাও, বা তুমি বলো, বা আল্লাহ তুমি খাজা মঈনুদ্দিন চিশতির উসিলায় তুমি আমার ব্যবসায় উন্নতি দাও। এ কথা বলে না? বলে না আমাদের সমাজে? বলে। এই যে এই কথা বলা মানে কি? খাজা মঈনুদ্দিন চিশতির ইবাদত করা। আমরা তো বলি যে ইবাদত হলো কি, যদি তার কথা শুনি, তাকে সিজদা করি, তাহলে ইবাদত। কিন্তু আপনি যে তার কি দিলেন? মাধ্যম দিলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কি দিলেন? তার মাধ্যম দিলেন। আল্লাহ বলছেন কি আপনাকে সরাসরি আল্লাহর কাছে যেতে। আল্লাহ আপনাকে ডাকছেন, আল্লাহ আপনাকে ডাকছেন। এই যাদের মাধ্যম দিচ্ছি, ওনারা বলেন যে আপনি গুনাহগার, আপনি পাপিষ্ঠ, আপনার কথা আল্লাহ শুনবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা বলে কি করে? ওনাদের ব্যবসা ভারী করেন, ব্যবসার মার্কেট চাঙ্গা করেন, এ কথা বলে। কিন্তু একটা প্রমাণ দেখাতে বলেন, আপনি যে পাপিষ্ঠ, আপনি যে গুনাহগার, আপনি যে নিকৃষ্ট বান্দার মধ্যে আপনার কথা শুনবেন আল্লাহ, এই কথার একটা প্রমাণ দিতে বলেন ওনাকে। যদি বলে উনি বলে না, তাহলে না বললে এই কথা উনি বলতে বলেন কেন? যে ওনাকে ওনার মাধ্যমে চান, ওনার উসিলা দিয়ে চান, এই কথা বলতে বলেন কেন? ওনার কাছে আসেন, ওনার কাছে না আসলে, পীরের সাহেবের কাছে না আসলে, হুজুরের কাছে না গেলে আপনার পরকাল নষ্ট হয়ে যাবে, জান্নাত পাবেন না, আপনি আল্লাহকে পাবেন না, এই কথা আপনি বলেন কেন? কিন্তু আল্লাহ তো বলছেন যে তুমি আমার কাছে আসো। আল্লাহ বলেন কি, সূরা বাকারায় বলেন কি, যে আমি যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি কোথায়,
তাহলে আল্লাহ বলেন না কাউকে, তুমি আল্লাহ সরাসরি বলেন যে আমি তার নিকটে আছি, আমি তার নিকটে আছি। নিকটে থাকা দিয়ে আবার এটা বলা যাবে না যে আল্লাহ কি আছে সরাসরি আমার কাছে আছে, না। আল্লাহর গান দিয়ে, আল্লাহর শক্তি দিয়ে, আল্লাহর দৃষ্টি দিয়ে আল্লাহ সপ্তম আকাশে থেকে আপনাকে আমাকে দেখছেন। সত্য যেভাবে আমি আপনার সামনে দেখছি এর চেয়ে আরো বেশি দেখছেন। আমি শুধু চেহারা দেখছি আপনার, আল্লাহ আপনার অন্তর দেখছেন। সূরা কাফের মধ্যে আল্লাহ কথা বলছেন, আলাকাদ আনা আলামু মা তুওয়াসউইসু বিহি ওয়া নাফসু, যে আমি দেখছি তোমার নফস কি বলছে, কি করছে, আল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছেন তুমি আমার কাছে চাইলে আমি তোমাকে মাফ করে দেব। আর আমরা শিখছি কি, জানছি কি, যে আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ এদিকে জন্য বলেন যে তারা যার ইবাদত করে, তারা যার কাছে চায়, যার ওসিলা দিয়ে চায়, সেই লোকগুলো মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা তাদের ক্ষতিও করতে পারবে না, তারা তাদের কি করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, তাদের কল্যাণও করতে পারবে না। ওয়াকুলুনা হাউলাই শুফাআনা ইনদাল্লাহ, তারা বলে কি, যে আমরা শুধু তাদের কাছে, আল্লাহর কাছে যাওয়ার জন্য তাদের সুপারিশ চাই। কি বলে, যে আমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য তারপর তারা কি বলে, যে আমরা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যাওয়ার জন্য ওয়াশুফাআনা, এবং তাদের সুপারিশ চাই, শুধু আল্লাহর কাছে কি যাওয়ার সুপারিশ চাই তাদের। কিন্তু না, আল্লাহ তাদের সে সুপারিশ নেবেন না। প্রথম নাম্বার, যে আউলিয়া এবং নেককারদের নিকট দোয়া করা, নেককারদের আউলিয়াদের নিকট দোয়া করা, আল্লাহর কি তাদের ইবাদত করা। নেককারদের নিকট যে দোয়া করলেন, তাদের যে উসিলা দিলেন, তাদের কাছে চাইলেন, তো কিন্তু সরাসরি চায়, সরাসরি চেয়ে যায়। যে কিনা কয় মাঝবান্ডার গিয়ে সরাসরি আয়সা বলে যে আমি দরবারে গিয়ে একটা সন্তান চেয়েছি, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। সে দরবারে গিয়ে চাইছে, আল্লাহ তারে দিছে। তো দরবারে চাইছে, আল্লাহ দেব কে তোরে? তুই দরবারে চাইছো, আমাদের কানে শোনাইব। তাহলে এই জিনিসগুলো আল্লাহ কি করেন, নিষিদ্ধ করে। এটা তার ইবাদত, যার ওসিলা দিবেন, যার কাছে চাইবেন, তার ইবাদত হয়ে যাবে। আর তার ইবাদত করা কাজটা ছিল কাদের? জাহিলদের। এই সম্পর্কে নেককারদের কাছে, আউলিয়াদের কাছে দোয়া করার সম্পর্কে আরো অনেক কথা আছে। আমি অন্য একটা বিষয়ে, পরবর্তী বিষয়টাতে যাই। দ্বিতীয় নম্বর, জাহেলদের দ্বিতীয় নম্বর কাজ হলো ইবাদত দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ নয়। তারা, জাহেলরা ছিল কি, তাদের যে ইবাদত করত, তারা যে দিনের ব্যাপারে, তাদের যেই ধর্ম ছিল, তাদের এই ধর্মের ব্যাপারেও তারা কিনা ঐক্যবদ্ধ না, এক থাকে না। এখানেও বিভিন্ন রকমের দল হয়ে যায়, এইটা সে এইটা, একজন আরেকজনটা মানে না, ও ওরটা মানে না। কেননা কোনোটাই তো এখানে কিনা তাদের কোনো দলিল নাই, কারো কোনো শক্ত কোনো বিষয় নাই এখানে, সবই কারো না কারো বানানো, কেউ বানিয়ে দিয়ে গিয়েছেন। যেমন সনাতন ধর্ম অবলম্বীদের এই 360 মূর্তি আছে, তাদের এক এক দেবতা এক এক রকমের কথা বলছে, তারাও এক এক ঠাকুরে এখন এক একজন এক এক রকমের মত দেয়, তারা তাদের মধ্যে কথা বলে এগুলি পাওয়া যায়। আমাদের মধ্যে এক একজন এক এক পিসাব এক একজনরে এক এক রকমের ইবাদত দেয়, এক এক রকমের জিকির দেয়, এক এক রকমের তালিম দেয় না? মিল নাই, কারোটার সাথে কারোরা মিল নাই। কেননা এটা তো আসলে এক জায়গা থেকে আসে নাই, এক জায়গা থেকে আসে নাই। আপনি কোনো একটা পণ্য যদি এক কোম্পানির কিনেন, আরেকজন যদি বলে আমিও ওইটা কিনছি, ইয়া দেখবেন মিলে আসলে কি হয়, মিল পাওয়া যায়, একই কোম্পানির মিল পাওয়া যায়। যদি হন আপনি কোরআন থেকে নিতেন, তাহলে সবারটাই কিন্তু মিলতো। আমাদের মধ্যে আমরা যারা কথা বলি, আমাদের কথা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কথার, আমি বলে গেছি, আমার পরে যিনি বলবেন সেটাও একই রকম হবে। কারণ এখানে এক জায়গা থেকে নেওয়া, কোরআন থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া, মিলবে। আর যারা নাকি নিজের
এই ইচ্ছা থেকে, নিজের উক্তি থেকে বলে, কারো কাছ থেকে শুনে বলে, কারো কাছ থেকে জেনে বলে, কারো মত থেকে বলে, তারটা বেশ কম হতেই পারে। জাহেলদের এই অবস্থা ছিল। আল্লাহ বলেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে কি তারা আনন্দিত। যে এই জাহেলদের মধ্যে অবস্থাটা ছিল, যে যেটা করত সে সেটা নিয়ে কি আনন্দিত, আমি এটাতে ভালো আছি। এখন কি আমাদের মধ্যে আছে না? যে যা করে, যদি বলি এই এটা তো ইবাদত না, এটা এভাবে করিস না, এই ইবাদত না হলে কি আমার এটা হুজুর দিছে, সেটা নিয়ে দিব্যি আরামে আছে, খুব আমারটাই ঠিক, আমি সঠিক পথে আছি। আল্লাহ বলেন এই কথা কোথায়? সূরা রুমের মধ্যে 30 নম্বর সূরা 32 নম্বর আয়াত, যে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই তার নিজের মত নিয়ে, নিজের অবস্থা নিয়ে সে খুব আনন্দে আছে। আসলেই এই আনন্দটা তার পরিপূর্ণ হবে কখন? যখন নাকি তার এই দলের এই কাজটা কি হবে, আল্লাহর দেওয়া কথার সাথে, কাজের সাথে মিলবে, তখন হবে তার আনন্দের বিষয়, তাছাড়া আনন্দের বিষয় হতে পারে না। তারপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন, যে তোমরা কি করো না, নিশ্চয়ই যারা তাদের দিনকে খণ্ড খণ্ড করে বিভিন্ন অবস্থায় ভাগ করেন, তাদের কাছে তুমি যেও না। তাদের কাছে কাকে? আল্লাহ নবীকে বলেন তাদের কাছে তুমি যেও না। এটা জাহেলদের কাজ। আমাদের মধ্যে এখন যারা বিভিন্ন দলে মুসলিম, আমি মুসলিম, আপনি মুসলিম, উনি মুসলিম, সমস্ত মুসলিম থাকবে এক গণ্ডির মধ্যে, যে জায়গায়, যেই দেশে, যে সমাজে, যে এলাকা যত মুসলিম আছে সবগুলো থাকবে একটা জামাত, এক হবে সবাই। কারণ আপনার আল্লাহ এক, আপনার কোরআন এক, আপনার রাসূল এক, সব এক। আমার দল কেন দুইটা? দল কেন এতগুলো হবে? এই জন্য আল্লাহ বলেন যারা বিভিন্ন দলে যারা বিভক্ত হয়ে আছে তাদের কাছে তুমি যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়ে দেন। জাহেলিয়াতের তৃতীয় নম্বর, জাহেলদের তৃতীয় নম্বর মত হলো শাসকের বিরোধিতাকে মর্যাদাকর গণ্য করা। যে শাসক মানে কি, মুসলিম সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু আপনার যিনি এই মুসলমানদের যিনি নাকি নেতা থাকবেন, তিনি তাদের সমাজ চালাবেন, মুসলিম সমাজ ব্যবস্থারই। আমাদের মধ্যে সেটা নাই। আমাদের মধ্যে এখন যারা চলছে যে নির্বাচন বা এই পদ্ধতি আছে, তো এইখানে আপনার শাসক যিনি থাকবেন, তিনি যদি কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলেন, সেই কোরআন সুন্নাহ মোতাবেকই আমাকে কি করতে হবে, চলতে হবে। কিন্তু জাহেলদের মধ্যে জিনিসটা ছিল না। তারা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হইতো, সেটা কি তারা নিত না, তারা মানতো না। তারা বলতো কি না, এটা আমি নেব না, আমার এটা ভালো লাগে, আমি এই জিনিসটা নেব, আমি ওই কাজটা করবো, নিত না তারা। আমাদের সমাজে এখন হচ্ছে না, এটা হচ্ছে, অভাব নেই। আর আমি বিস্তারিত কিছুটা সম্বন্ধে কোনো ব্যাখ্যা দিলাম না। তাকলিদ, অন্ধ অনুকরণ। আমাদের জাহেলদের মধ্যে আরেকটা তাদের স্বভাব বৈশিষ্ট্য ছিল, তাদের কর্ম ছিল কি, অন্ধ অনুকরণ। তারা কিছু যাচাই করতো না, বাছাই করতো না, তারা যা শুনতো, যা পাইতো তাই করত, যা শুনতো তাই করত। এটাকে তারা কি করতো না, যাচাই বাছাই করতো না। এটা কার কাজ? জাহিলিয়াতের কাজ। এটা আছে না আমাদের মধ্যে এখন? আছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের, তিনি আসার আগে যে লোকগুলো, তারা ছিল কি, জাহেল। সেই সময়টা ছিল কি, জাহিলিয়াত। সেই সময়টা ছিল কি, জাহিলিয়া। সেই সময়ের লোকদের কাজও আমাদের মধ্যে কি বিদ্যমান, ভরপুর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্বন্ধে বলেন যে সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আয়াতটা আসলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পড়লেন, তখন আদি ইবনে হাতেম, একজন সাহাবী ছিল রাসূলের, তিনি ছিলেন ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি, নবীদের উপরে তিনি
বিশ্বাস করেছেন, তিনি ঈমান এনেছেন, তিনি তখন রাসূলের সাহাবী হয়েছেন।